نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تتخذوا اليهود والنصارى أولياء وقال تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি আমরা এখানে একত্রিত কি জন্য হয়েছে আমরা সকলেই জানি আল্লাহ তাআলার কালামে আল্লাহ তাআলা বলেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তারা মুসলমানদের চিরশত্রু তারা কখনো মুসলমানদের বন্ধু নয় অথচ আমরা এখনো পর্যন্ত ইহুদিরা যে আমাদের চিরশত্রু চির দুশমন এটা আমরা অনুভব করি না অনুধাবন করি না নবীজি বলেছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত জিহাদ যুদ্ধ চলতেই থাকবে এবং একটা দল হকের উপরে কিয়ামত পর্যন্ত অটল থাকবে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক যাহিরিনা আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে তারা কখনো কাফেরদের সামনে মাথা নত করবে না সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সেই দলটা কারা নবীজি বলেছেন তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে যারা রয়েছে তারা আমাদের ঈমানি চেতনা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে জিহাদি যে জজবা সেটা আমাদের জাগ্রত করতে হবে জিহাদকে আমরা ছেড়ে দেওয়ার কারণে অমুসলিম ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা আজকে মুসলমানদের উপরে নির্যাতন করতেছে আমরা যদি সেই জিহাদকে আবার আঁকড়ে ধরি জিহাদি স্পৃহা আমরা লালন করি তখন কোন খ্রিস্টান বৌদ্ধ নাসারা কোন মুসলিম মুসলমানদের সাথে জিহাদ করে পারবে না পারে নাই এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার যে বাণী ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের কোনো পরাজয় নাই তোমরাই বিজয় লাভ করবে সাময়িকভাবে যদি আমরা পরাজয় হই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি কিন্তু পরক্ষণে আমাদের জন্য বিজয় আমাদের জন্য এটা নবীজির ভবিষ্যৎবাণী বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিন মুসলমান আবার বিজয় লাভ করবে ইনশাআল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ এজন্য আমরা জিহাদি স্পিরিট আমাদের মধ্যে লালন করতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই জিহাদি স্পৃহা লালন করে জীবন যাপন করার তৌফিক দান করুন মা তৌফিক ইল্লা বিল্লাহ